আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিপিডিবি প্রিপেড মিটারে কীভাবে বিকাশ থেকে রিচার্জ করতে হয় সেই প্রক্রিয়াটি জানব। প্রথমে বিকাশে লগ ইন করব। বিকাশে লগ ইন করার পর পে বিল অপশনটি সিলেক্ট করব। পে বিল অপশন সিলেক্ট করার পর বিদ্যুৎ অপশনে যাব, বিদ্যুৎ অপশন সিলেক্ট করব। আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ হচ্ছে বিপিডিবি প্রিপেড। আমরা বিপিডিবি প্রিপেড অপশনে যাব। এখানে মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুইটি অপশন আছে। প্রথমে আমরা মিটার নাম্বারটি নির্ভুলভাবে উঠাবো। মিটার নাম্বার নির্ভুলভাবে উঠানোর পর আমরা কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যেই নাম্বার থেকে আমরা বা যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট করব এই নাম্বারটা এখানে উঠাবো। উঠানোর পর অ্যামাউন্ট সিলেক্ট করব। অ্যামাউন্ট সিলেক্ট করার শেষে অ্যাকাউন্ট নাম্বার মানে মিটার নাম্বার এবং অ্যামাউন্ট কনফার্ম হব। কনফার্ম হওয়ার পর এখানে পিন নাম্বার দিব। আমরা পিন দেওয়ার পরে সাধারণত যেভাবে আমরা পেমেন্ট করি সেই প্রক্রিয়াতেই এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর প্রসেসিং কমপ্লিট হবে। কমপ্লিট হওয়া শেষে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মিনিট সময় অপেক্ষা করার পর কনফার্মেশন এসএমএসটা আসবে। পাশাপাশি মিটার টোকেন যে একটা এসএমএস, এই এসএমএসটা আসবে। তো এখানে মিটার টোকেনের নাম্বারটা আমরা আমাদের মিটারে 20 ডিজিটের এই নাম্বারটা হয়। আমরা এই 20 ডিজিটের মিটার টোকেন নাম্বারটা আমাদের মিটারে উঠাবো। উঠানোর পরে অবশ্যই এটা ভালোভাবে দেখে কনফার্ম হয়ে উঠাতে হবে। 20 ডিজিটের এই টোকেন নাম্বারটি উঠানোর শেষে আমরা মিটারের নীল চিহ্নিত যে বাটনটি আছে এটাতে প্রেস করব। করার পরে সবুজ বাতি আসবে এবং এখানে সিগন্যাল আসবে। এগুলো প্রিপেড মিটারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট, আপনার প্রয়োজনে নোট করে রাখতে পারেন। তাছাড়া বিপিডিবির ওয়েবসাইটে আপনারা বিস্তারিত সকল তথ্য পাবেন। ধন্যবাদ সবাইকে।